Papá, papá.
এদিকে এটা ছোট সাইজ আছে গো, এটা হ্যাঁ এটা কত, এটা কত আবার 100 হার ওটা বড় ছোট ওর হাতটা দিয়ে তো ওর মধ্যে কালার তিন রকম কালার হবে, ওইটা একটা কালার আর এটা এইটা একটা হবে, এটা একটা আর এটা একটা অনুশ্রীকে ডাকো না, অনুশ্রী বলো এই সুতির কাপড় কি করবে ওটা ভালো খারাপ না, ও তো পরে ওগুলো ওটা প্রবলেম নেই। কফি আনেন, চা, কফি চা, কফি একদম ফাঁকা। আমরা যখন আসলাম আমাদের কোনো
আমারও তো দাও, আমার অনেক পরে। কঙ্কালটা পড়েছিল এখানে, সেই জন্যে। ঠিক আছে, একজনকে এটা দিলে কিছু না 10 করে এমনি কেন বসে থাকে? এখানে এরকমই তো, বসে বসে পেয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, গরিব মানুষ কিছু বাঁশি বাজাচ্ছিল তাই তো। চলো, কিছু তো করছে। এখানে সব দোকানপাট রয়েছে। এখানে সবাই কেনাকাটা করছে, প্রচুর দোকান রয়েছে। যে যেরকম ফল মিষ্টি দিয়ে পুজো দেবে সেরকম ভাবেই সাজানো আছে, যার যেমন খুশি দিতে পারে। এই দেখো, পৌষ মাসে অনেকে মূলো টুলো দিয়েও পুজো দেয়, ওই জন্য মূলো এখানে বিক্রি হচ্ছে। চারিদিকেই দেখছি সব জায়গা মূলো রয়েছে। হ্যাঁ, এই প্রকৃতির মধ্যে থাকতে কত ভালো লাগে, কত সুন্দর পরিবেশ। কঙ্কালীতলায় চারদিকে নাচ হচ্ছে, সবাই অনেকে পুজো দিচ্ছে, খুব ভালো লাগে। সবাই মিলে ঘুরতে আসার মজাটাই আলাদা, বিশাল আনন্দ। কেন জোরেই বলছি আমি, সবার সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। এত সুন্দর পরিবেশ, প্রকৃতির মধ্যে মিশে যাই, সত্যি খুব ভালো লাগে। একদম কোথায় যেন হারিয়ে যাই, সুন্দর পরিবেশ। এগিয়ে গেছে সামনে, অনেকে এসছে পুজো দিতে কঙ্কালীতলায়, বিশাল লাইন দিয়ে। আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি, নিয়ে একটু চারপাশটা ঘুরছি, ফটো সেশন করলাম। এদিকে সব নাচের প্রোগ্রাম হচ্ছে, দারুণ পরিবেশ, দারুণ। দেখো সবাই কি সুন্দর তালে তালে নেচে যাচ্ছে, সত্যি কি অপরূপ।
আসো, অসাধারণ অসাধারণ। চলো আমরা এবার যাব কোপাই নদী। চলো কোপাই নদীর উদ্দেশ্যে রওনা হওয়া যাক। এখন যত বেলা বাড়ছে ভিড়টাও তত বেড়ে যাচ্ছে না? চলো, সত্যি খুব সুন্দর। আমাদের এই পরিবেশ, থাকি তো কলকাতা শহরে, গ্রাম্য পরিবেশ সত্যি কি অসাধারণ। এখানে যেন একটা প্রাণ আছে, আন্তরিকতা আছে সবার মধ্যে। শহরের মানুষ দেখবে পাশের ঘরের লোককে চেনে না, কিন্তু এখানে একটা গ্রামের মধ্যে গেলে সবাই দৌড়ে আসে, আপ্যায়ন করে, ভালো লাগে। সত্যি যেন কোথাও একটা টান আছে। হ্যাঁ, হ্যাঁ টাকা দিলে হয় না।
পরে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই হলো কোপাই নদী। এপারে হবে সাঁতার কেটে গেল তোমার খাই খেতে অবাক জল পানের ঘাটে এপারে এপারে কি বললো? আয় পুরোটা নদী। পুরোটাই নদী, এইটাও? পুরোটাই নদী চলছে। হ্যাঁ, এগুলো চড়াবো, এটাই তো হয়েছে। এটা না স্কুল যাওয়ার সময় একটা খাল দেখি না, ওটার মতো লাগছে আমার দেখে। তো এখান থেকে একটা জলের পড়ার জায়গাটা নেই, বাস বাকি দিয়ে বাপরে, এটা কোমরে বেঁধে নে নয়। ভাই চলো ছায়াতে চলো। কোথায় ছাওয়া? চ ট্রাক্টরে উঠবি? ট্রাক্টরে উঠবি? আয়। এটা কি করছে? কু কু ওই যায়। কু কু। ফটো তোলো, ফটো তোলো, ফটো তোলো। এইটাই তো কোপাই নদী, আগের মতো নেই, তাও যতটা আছে ওটাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। কোন সাইডে প্রথমে দেখতে হয়? হ্যাঁ, এখানে কিছু দোকানপাট বসেছে, ব্যাগ আছে, এই যে ব্যাগ বটুয়া টাইপের, বটুয়া, এইগুলো কাপড়ের বটুয়া। ও এগুলো ছোট না, না বসবো না। ছাতা মাথায় দিয়ে নেই তো? না ঠিক আছে। দেখুন আমার ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সঙ্গীত ভবন ডিপার্টমেন্ট। যারা গান বাজনা নাটক যারা নিয়ে পড়াশোনা করে, সেই সব এইখানেই পড়াশোনাটা হয়। এবং কি আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায় যে আছে না, কণিকা বন্দ্যোপাধ্যায় এখানেই পড়াশোনা করেছিলেন। রবি ঠাকুরের স্টুডেন্ট ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। আমার ডান দিকে দেখুন একটা স্কালচার দেখতে পাবেন, চলুন সামনে যাই। স্কালচারটার নাম দেওয়া হয়েছে বাহুরবল। বাহুরবল বলতে গেলে দেখবেন আদিবাসীতে না এই কবজি দেখবেন অনেক জোর। দেখুন যখন একার দিনে যে পাটার মধ্যে যখন ধান ঝাড়াই করতো না, দেখুন সেই আটিটা ধরে দেখুন আটিটা ফাঁক হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখুন আটিটা ফাঁক হয়ে গেছে, যখন আছাড় মারে না পাটার মধ্যে, তখন দেখবেন দূর থেকে চট করে মাথা দেখা যায় না। দেখা যায় কি মাথা? তো দেখুন সেম এই স্কালচারটা মাথা নেই। স্কালচারটা বানিয়েছেন আমাদের রামকিঙ্কর বেশ, যিনি বিখ্যাত এক আর্টিস্ট। নন্দলাল বসু স্টুডেন্ট ছিলেন রামকিঙ্কর বেশ। চেলা মতন আছে, ওইটাই হচ্ছে খড়ের ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, তো এটা বানানো হয়েছে 1941 সালে বানানো হয়েছে স্কালচারটা। দেখুন আমার ডান দিকে যে পেন্টিং করা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে আমাদের সত্যজিৎ রায়, যিনি বাংলা মুভি ডিরেক্টর, তিনি এই বাড়িটি বসবাস করতেন। তিনি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করতেন না, তখন এই বাড়িটার মধ্যে থাকতেন। ওই যে পেন্টিং করা রয়েছে বাড়িটা, ওই বাড়িটার মধ্যে।
আমাদের শান্তিনিকেতন যে 22টা ভাষা নিয়ে পড়াশোনা হয় না, তো সব থেকে বড় ডিপার্টমেন্ট হলো এইটা। এটা হলো কলাভুবন আর্ট কলেজ। কলাভুবনের ভিতরে একটা মেলা হয় নন্দলাল বসুর জন্মদিনের জন্য, যেটা হলো ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে 2 তারিখ। এই দুটি বার কিন্তু টুরিস্ট স্টুডেন্ট সবাই এলাও আছে কিন্তু মানে ওই ডিসেম্বর মাসে। ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিলেন উনি হিন্দি ভুবনে। ওনার নামও দিয়েছিলেন একটা রবি ঠাকুর প্রিয় দর্শনী। আমি কি বললাম আপনাদিকে, ভুল বলছি আপনাদিকে? আমার ডান দিকে দেখুন যে স্কালচারটা দেখতে পাচ্ছেন, এই স্কালচারটা আপনি বাংলা সহজ পাঠ বইয়ের মধ্যে দেখতে পাবেন। এই স্কালচারটার নাম দেওয়া হয়েছে কলের বাসি। কলের বাসি, দুই আদিবাসী পরিবারের মেয়ে মাথায় খাবার নিয়ে রাইস মিলে গায়ে যাচ্ছে, দেখুন বুঝতে পারছেন? দুই আদিবাসী মেয়ে রাইস মিলে গায়ে যাচ্ছে, তো ছেলে মায়ের আঁচল ধরে টানছে একটা লাঠি নিয়ে, বলছে মা আমি যাবো। তো মা ঘুরে দেখছে না, তার পাশে যে মাসি রয়েছে সেই মাসি ঘুরে দেখছে। তো বাংলায় একটা কথা আছে না যে মায়ের থেকে বেশি। এটা 1955 সাল থেকে তৈরি করা হয়েছে, 56 সালে শেষ করা হয়েছে। পুরো 1 বছর টাইম লেগেছিল। এটা লোহার টেক্সচার করার পর নুড়ি পাথর সিমেন্ট রেখে ছোট ছোট তৈরি করা হয়। আমার বাঁ দিকে দেখুন, আমার বাঁ দিকে দেখুন যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে বসবাস করতো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে, যার নাম কি ছিলেন মীরা দেবী। তিনি 18 বছর বয়সে মারা যান টিবি রোগে। তখন এই বাড়ি থেকে একটা বই লিখেছিলেন গল্প, যে বইটার নাম হলো মালঞ্চ। মালঞ্চ যে গল্প বইটা আছে না, তার আগে একটা নাম দিয়েছিলেন কিঙ্কর উদ্যান। চলুন আমার ডান দিকে দেখুন যেটা দেখতে পাচ্ছেন, এই স্কালচারটার নাম দেওয়া হয়েছে কি ভিস্তাওয়ালা যাযাবর। যাযাবর বলতে গেলে কি বোঝায় বলুন তো? যারা একটা দেশ থেকে একটা অন্য জায়গায় চলে যায়। দাঁড়া ঢুকে এখন বেরোচ্ছে না, বেরোছিল। তো যে একটা দেশ থেকে যখন একটা অন্য দেশে চলে যায় না, সেটা আমাদের রামকিঙ্কর বেশ তুলে ধরেছেন। দেখুন একটা বাঁকা আছে কাপড় জামা, দেখতে পাচ্ছেন? একটা বাঁকা আছে বাচ্চা, বুঝতে পারছেন? দাঁড়ান দেখিয়ে দেবো। কাছে লেগে যাবে, দাঁড়ান। দেখুন একটা বাঁকা আছে কাপড় জামা, একটা বাঁকা আছে বাচ্চা, সঙ্গ আছে কুকুর, তার পাশে নিজের স্ত্রী, তারপর মাথায় হাজার, তারপর তালাই। বুঝতে পারছেন? এই শর্ট পার্ট বইয়ে স্কালচারটা দেওয়ার পর নিচে 2 লাইনের গান লেগে দেখবেন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটি। এইখান থেকে লেখা হয়েছিল সেই গানটা। আসুন স্যার, দেখুন এইগুলো যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কলাভুবনের আর্ট কলেজের বিল্ডিং। যারা পড়াশোনা করে সেই সব বিল্ডিং এর ছেলে মেয়েগুলো এগুলো পড়াশোনা করে। দেখুন আমার বাঁ দিকে এইখান থেকে যে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন টিনের চালটা, এটা কিন্তু পুরোটা কিন্তু হল ঘর, মাঝে কোনো পার্টিশন নেই কিন্তু স্যার। এই আমার বাঁ দিকে এইখান থেকে ওই পর্যন্ত কিন্তু পুরোটা হল ঘর, মাঝে কোনো পার্টিশন নেই। হ্যাঁ, এটা হলো নাটক, কোনো পার্টিশন নেই। এটা কিন্তু পুরোটা হল ঘর, এর ভিতরে 10,000 লোক কিন্তু বসতে পারবে। না কোনো, হ্যাঁ বিম দেওয়া আছে বলতে গেলে টিনের চাল দেখুন। হ্যাঁ এটা 2 চাল আছে, 2 চাল আছে এটা। আর একটা হলো অমূল্য দইবালা। অমূল্য দইবালা এখান থেকে বসে লিখেছিলেন রক্তকরবী। রক্তকরবী ওই মঞ্চ দেখতে পাচ্ছেন, ওই যে সামনে দেখুন মঞ্চটা, ওইটা হলো সেই রক্তকরবীর মঞ্চটা। সামনে যাবো তো। আমার ডান দিকে দেখুন যে একটা পেন্টিং করা বাড়ি দেখতে পাচ্ছেন, নিচেতে ইটের বাড়ি। আমার ডান দিকে ইটের বাড়ি দেখতে পাচ্ছেন, নিচেতে পাতাগুলো রয়েছে না, তার নিচে দেখুন এটা হলো ইগলু বাড়ি। আমাদের কলাভবনে যেসব বিদেশি ট্রেন গুলো আছে না, তো সেই সব ট্রেন গুলো বানিয়েছেন ইগলুটা। আর এই ঘরটার নাম দেওয়া হয়েছে নাট্যঘর। আমার বাঁদিকে ঘরটার নাম দেওয়া হয়েছে নাট্যঘর। এইটা হলো রক্তকরবী, এখান থেকে হয়েছিলেন সেই স্টেজটা।
ওই যে দিদি তো শিওর। দেখুন আমার ডান দিকে যে একটা খাঁজ কাটা প্লাট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বলবো ঠিক আছে, শুনে যাবে না, কিন্তু গল্প করবে না, একদম বলতে বলতে কিন্তু বেরিয়ে যাবো আমি। তো দেখুন যে খাঁজ কাটা প্লাটটা দেখতে পাচ্ছেন, এই প্লাটটা হলো যে হারমোনিয়ামের যে বেলোটা হয় না, যে সেই বেলোটা দেখুন, বুঝতে পারছেন। নাট গ্লাইডটা আগে হতো না, অন্য জায়গায় হতো, এখন নাট গ্লাইডটা এইখানে হয় কিন্তু। এখানে আগাও হাসান ভাই, এখানে আগাও। দাঁড়াতে পারছেন যে খাঁজ কাটা প্লাটটা দেখে কিছু বুঝতে পারছেন? এটা কিন্তু ঠোঁটে লিফট আছে, যে সারে গামা গানটা আছে না, সারে গামা পা ধা নি সা, হ্যাঁ লিফট, ঠোঁটে লিফটটা, বুঝতে পারছেন। আর আমার বাঁ দিকে দেখুন, পুলিশ রাইট হয়ে গেছে। আমার বাঁ দিকে দেখুন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিউজিয়ামটা, যে রবি ঠাকুরের যত ব্যবহৃত জিনিস এর মধ্যে রাখা আছে, যেমন ছাতা লাঠি, ছাতা লাঠি, বই খাতা পেন গাড়ি বাড়ি সমস্ত জিনিস এর মধ্যে রাখা আছে। যে নোবেলটা ছিল না, সেই নোবেলটা চুরি হয়ে গেছে। ওখানে এখন আর্টিফিশিয়াল একটা রাখা আছে, হ্যাঁ সেটাও দেখা যাবে না। বোঝনি পুলিশ ওইদিকে উপাসনা মন্দির মধ্যে যাবো না। মিউজিয়ামটা রবি ঠাকুরের যত ব্যবহৃত জিনিসের মধ্যে রাখা আছে, যেমন ছাতা লাঠি বই খাতা পেন গাড়ি বাড়ি সমস্ত জিনিসটা। হ্যাঁ এর ভিতরে ঢুকতে গেলে পার হেড 100 টাকা টিকিট আছে, স্টুডেন্ট আইকার তাহলে 10 টাকা। ওটার মধ্যে কাকিমা ছিল সঙ্গে, বলেন ঠাকুরের। আমার ডান দিকে দেখুন, আমার ডান দিকে দেখুন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আপনার ছাতিমতলা, যে রবি ঠাকুরের বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর উনি আগে দেশ ভ্রমণ করতেন। তো তারাপীঠে যাওয়ার পর বামা খেপাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার শান্তিমতো জায়গা কোথায় আছে বলতে পারেন? তখন বামা খেপা বলেছিল বোলপুর ভুবনডাঙ্গা বলে একটা জায়গা আছে, আপনি ওখানে যেতে পারেন। তখন এই জায়গাটা পুরো নাম ছিল ভুবনডাঙ্গা। তো এসে এখানে আত্মার শান্তি পাওয়ার পর জিজ্ঞেস করে দুই আদিবাসী পরিবারের মেয়েকে যে এই জায়গাটা কাদের, তখন বলেছিলেন আদিবাসী পরিবারের মেয়েগুলো যে এইখান থেকে 12 কিলোমিটার দূরে এক রাজার বাড়ি আছে সুখপুর রায়পুরে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ওদের কাছে যাওয়ার পর, রাজার কাছে যাওয়ার পর বলেছিলেন এই জায়গাটা খুব ভালো লেগেছে, তো জায়গাটা কি দেবেন রাজামশাই? তখন রাজামশাই বলেছিলেন জায়গা নিয়ে কি করবেন? তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বলেছিলেন যে জায়গা নিয়ে আমি একটা আশ্রম বানাবো। তখন রাজা বলছে খুব ভালো কথা, আপনার যতদূর দূর চোখ যায় ততটা জায়গা আপনি ফ্রিতে নিতে পারেন। তখন রবি ঠাকুরের বাবা বলেছিলেন যে আমি ব্রাহ্মণ সমাজের লোক, বা 16 না বা 1 টাকা দিয়ে আপনার জায়গাটা আমি নিতে পারি 20 বিঘে এরিয়া। প্রথম 1 টাকাতে 20 বিঘে এরিয়া নিয়েছিলেন, আর এখন হয়েছে 6600 বিঘে এরিয়া। আর এটা প্রত্যেক বছরই 4টি বার খোলা হয়, এক হলো রবি ঠাকুরের জন্মদিন, এক হলো মৃত্যুর দিন, এক হলো পৌষমেলা, এক হলো দোলোৎসব, এই 4টে বার খোলা হয়। এবং কি আমাদের শান্তিনিকেতনে যখন যে দোলোৎসব যে গানটা হয় না, যে খোলে তোলে বনো তোলে লাগলো যে দোল খোলদার কোল, ওই ছাতিমতলাতে কিন্তু আরম্ভ করবে। হ্যাঁ এখান থেকে শুরু হয়। এইটা হলো শান্তিনিকেতনের মেন জায়গা। এইগুলো বাঁ দিকে দেখুন যে পরিবেশটা দেখতে পাচ্ছেন আমার পুরো ডাঙাটা, এটা হলো শান্তিনিকেতন পোস্ট মেলার মাঠ। যেমন যখন শান্তিনিকেতন পোস্ট মেলাটা হতো না, তখন এইখান থেকেই হতো। দেখবেন এরকমই স্যার শুনুন, ওইদিকে আমার টোটো যেতে দেবে না স্যার, কথাটা শুনুন ঠিক আছে, ওইদিকে আমার টোটো যেতে দেবে না, বুঝলেন তো? তো দেখবেন ওইদিকে একটা এরকম বট গাছ আছে, দেখবেন সেই বট গাছটার নাম দেওয়া হয়েছে 3 পাহাড়ি বট গাছ। ওইখান থেকে বসে 2 লাইনের কবিতা লিখেছিল, কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বক্সে মতন সঙ্গে যে যায় ভাগ্নে মতন। এরকমই দেখবেন বট গাছটা ছবি, ওটা শর্ট পার্ট বইয়ে দেখবেন প্রথম পেজের মধ্যে দেওয়া আছে। আর এটা হলো পুরোনো পোস্ট মেলার মাঠ। আমাদের শান্তিনিকেতনে যখন পোস্ট মেলা হতো তখন এই মাঠটার মধ্যে হতো কিন্তু পোস্ট মেলাটা। কলকাতা জোড়াসাঁকোতে 3টে মডেলের বাড়ি আছে না, হিন্দু মুসলিম গির্জা, কোনো জাতি ভেদ হবে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, এখানে সবাই সমান। ওই বাড়িটা এখানে তৈরিটা করেছিলেন বাড়িটা রবি ঠাকুরের বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এই বাড়িতে সবাই বসবাস করেছেন, কাদম্বরী দেবেন্দ্রনাথ রথীন্দ্রনাথ প্রতিমা দেবী মেলা দেবী সবাই বসবাস করেছেন বাড়িটার মধ্যে। দেখুন বাড়িটার মধ্যে মসজিদ দেখতে পাচ্ছেন, দেখবেন সামনে টেকে যায়, ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন, গাছে ফাঁকা ফাঁকা তাকান, উপরে তাকাবেন, ওই যে হ্যাঁ ওই যে। তারপর হিন্দু, তারপর আছে গির্জা। এই বাড়িটা তৈরি করে রবি ঠাকুরের বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর
তো এই বাড়িটা সবাই বসবাস করছেন, কাদম্বরী, দেবেন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, মীরা দেবী সবাই বসবাস করছেন এই বাড়িটার মধ্যে। এই বাড়িটার ডান দিকে কিছু আমলকি গাছ ছিল, এসেছে শরৎ হিমের পরশ লাগলো হওয়ার পরে, কবিতাটা শুনেছেন, এখান থেকে লেখা হয়েছিল। এটা হলো সেই শান্তিনিকেতন বাড়ি। দেখুন আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা কাঁচের বাড়ি, ওই যে কাঁচের বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হলো উপাসনা গৃহ। এটা প্রত্যেক সপ্তাহে একদিন খোলা হয়, সেটা হলো বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। ছেলেদের লাগে সাদা পাজামা, পা প্যান্ট, মেয়েদের লাগে সাদা শাড়ি, লাল পাড় এর ভিতরে ঢুকতে গেলে। এবং কি টুরিস্ট কি স্টুডেন্ট সবাই এলো আছে, প্রত্যেক সপ্তাহে একদিন বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। বুঝতে পেরেছেন? দেখবেন বাংলার যে একটা পোস্ত মুভি আছে না, বাংলা পোস্ত মুভি, সে পোস্ত মুভি শুটিংটা এবং কে এখান থেকে হয়েছিলেন। হ্যাঁ, তারপর দেখুন সামনে দেখুন আর একটা দেখতে পাবেন, ওই যে খড়ের চাল দেখতে পাচ্ছেন, ওই যে ওই মাটির বাড়ি খড়ের চাল, তার মাঝখানে কিন্তু তাল গাছ। দেখুন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, উকি মারে আকাশে সব দিক ছাড়িয়ে। হ্যাঁ আপনি যান, ঠিক আছে, আপনারা যেতে পারেন। তো আমার গাড়িটা রেখে দিতে আসতে হবে, নাহলে পুলিশ আমার চাবি কেড়ে নেবে। বলছি আপনারা এখানে নেমে যান, ঠিক আছে, এটা বলতে বলতে চলে যাবো পুরো মেলার গাছ, ঠিক আছে, ওখানে আমাকে ছেড়ে দেবেন। না আমি গাড়িটা রেখে দিয়ে আসবে, হেঁটে হেঁটে তোমার দেখিয়ে দিচ্ছি। এটা আপনি নামুন, নামিয়ে দিচ্ছি স্যার, আমি দিচ্ছি, নামছি আমরা হ্যাঁ তাড়াতাড়ি নামুন। আমি গাড়িটা বাঁয়ে করে রেখে আমি ছুটে। এই বাড়ির নাম হলো শান্তিনিকেতন বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 5 বছর বয়স, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু নিয়ে এসেছিলেন। কি নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তো ওনার বাবা। দ্বারকানাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর নিয়ে এসেছিলেন এই জায়গাকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন 5 বছর বয়স তখন। এই যে বাইরে দেখছেন না, এটা হলো বেলজিয়াম কাঁচ আর টালির চাল, এই টালি থেকে আনা হয়েছে। এটা বলা হয় উপাসনা গৃহ। এটা প্রত্যেক সপ্তাহে একদিন খোলা হয়, সেটা হলো বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। ছেলেদের লাগে সাদা পাজামা, পা প্যান্ট, মেয়েদের লাগে সাদা শাড়ি, লাল পাড় এর ভিতরে ঢুকতে গেলে। এটা 16টা গেট আছে কিন্তু। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা, বুঝতে পারছেন? ওইদিকে আছে 5টা, এইদিকে আছে 3টে, এইদিকে আছে 3টে, 16টা। এর ভিতরে কোনো ঠাকুর বা কোনো কিছুই নেই। দেখবেন যে বাংলা একটা যে পোস্ত মুভি আছে না, যে পোস্ত মুভি, যে বাচ্চা দিকে নিয়ে গানটা আছে, সৌমিত্র চ্যাটার্জি আছে, তো বুঝতে পারবেন যে শান্তিনিকেতন আগে কি রকম ছিল শান্তিনিকেতনটা। সেটাই। আসুন। খুব সুন্দর, এগুলো বেলজিয়াম কাজ দিয়ে করা, তো দারুণ। এখনো নষ্ট হয়নি। হ্যাঁ সেটাই টালির তো চাল, বলছি। বেলজিয়াম কাজ, এই টালিগুলো টালির চাল, কিন্তু এই টালি আলাদা, কিনে দেখ। ধ্বজ, ধ্বজ মানে হলো তো পতাকা, তাই তো? পতাকা একদম। যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, উকি মারে হ্যাঁ, আকাশে হ্যাঁ, সব দিক হ্যাঁ। ছাড়িয়ে, যে কবিতা লিখেছিলেন এখান থেকে লিখেছিলেন। গাছটা দেখ, একটাও পাতা নেই, কিন্তু ইয়েগুলো দেখ কত সুন্দর। আম বাগান, এই যে বাড়ির নাম হলো তালু ধ্বজ। ধ্বজ মানে তো পতাকা, তাই তো? এটা মাটির বাড়ি, খড়ের চাল, তারপর মাঝখানে তাল গাছ বলে নামটা হয়েছে তালু ধ্বজ। যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা রেখে দিয়ে লিখেছিলেন। আর বাংলা যে শর্ট পার্ট বইটা আছে না, ওই শর্ট পার্ট বইয়ের মধ্যে দেখতে পাবেন। রাপি 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 আরো রাপি গান দই রাপি এটা কি? এটা হলো সেই পান্থশালা। পান্থশালা। পান্থশালা দেখুন, একা দিনে রবি ঠাকুর যখন এখানে বসে জল পান করতো, একা দিনে কিন্তু কোনো টিপ কল ছিল না, তখন এই জায়গাটা পুরো জঙ্গল ছিল। তখন মানুষজন কি করতো, হেঁটে রাস্তার মধ্যে যাতায়াত করতো তখন। তখন এখান থেকে আমাদের রবি এখান ঠাকুর থেকে বসে জল বসার পান জায়গা করতো। দেখ। দেখুন বসার জন্য জায়গা রয়েছে, আর দেখুন মাঝখানে কুয়া আছে, বুঝতে পারছেন? ওইখান থেকে জল তুলে কিন্তু গ্লাস থাকতো না তখনকার দিনে, কিন্তু তখন যে একটাই ছিল, তখন এভাবে খেতে হতো, চুমুক হাতে। দিয়ে। হ্যাঁ দেখুন ওই যে ওইখানে আঁচলা জলটা পাতা ঢালতো, বলে না, সেই ওইখানে ইয়ে জল পেতে। ঢালতো, তারপর গড়িয়ে আসতো, মুখে সুখে জল নেওয়ার পর ওইখানে হ্যাঁ, এভাবে হ্যাঁ। পান করতো। আচ্ছা, এই জায়গাটা দিয়ে জলটা গড়িয়ে আসতো, হাতটা হ্যাঁ। পাততো, ওখান থেকে জলটা জল খেত। দিত। এটা হলো সেই একদম। পান্থশালা, হুম। এটা নাম দেওয়া হয়েছে। চলো পেয়ে যাবেন এই জায়গা থেকে। পান্থশালা। বিশ্বভারতী যত কিছু বই আছে এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। চলুন।
দেখুন যে বরগাছটা দেখছেন না, এই বরগাছটা দেখবেন যে বাংলা যে শর্ট পার্ট বইটা আছে, সেই শর্ট পার্ট বইয়ে দেখবেন প্রথম পেজেই দেখতে পাবেন এই প্রথম পেজেই এই বরগাছটার ছবি, ছবিটা আছে। যেটা আমরা মলা লাগাইছি এই পেজটার হ্যাঁ। মধ্যে, সেই পেজটার মধ্যে দেখতে পাবেন। এই বরগাছটার নাম দেওয়া হয়েছে তিন পাহাড়ি বটগাছ এবং তিনটে ধাপ আছে, বুঝতে পারছেন? এই শিলা পাথর হ্যাঁ, তিনটে রবীন্দ্রনাথ একটা ঠাকুর দুটো কোপাই নদী আনার পর, কোপাই নদী যার ভালো লেগে যায় তোর একটা কবিতা লিখলো, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার নিচু তার ঢালি। এটা আপনার কোপাই নদী যখন লিখলো এই শিলা পাথর আন থেকে। আর এখান থেকে বসে কোনটা লিখলো, কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝায় করা কলসিয়ারি, গাড়ি চালায় বক্সে বদন সঙ্গে যায় বাগের মতন, এখান থেকে বসে লিখলো। তবে যাচ্ছে না দু লাইন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মার পারে, এটা আপনার বাংলাদেশ সেলাই লিখেছিলেন, হ্যাঁ। এখানে লেখা নাই কিন্তু। বাংলাদেশেও কিন্তু বাড়ি আছে হ্যাঁ জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের। হুম, নন্দলাল বসু পুরোটাই পেন্ডিং করেছিল। বলছে বলে না এখন সব মনে পড়ছে। এবং কি আমার যখন কাজী নজরুল ইসলাম যখন বেড়াত আসে আমাদের শান্তিনিকেতন, তখন এরা এখান থেকে একটা কবিতাও লিখেছিলেন। কি কবিতা? যে বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল পুকুরে একিবাস করলো তারা, বলিথাম একটু হ্যাঁ। দাঁড়া। দেখুন মাঝখানে দেখুন পুকুরটা আছে, বুঝতে পারছেন? দেখুন মাঝখানে পুকুরটা আছে, তাও গোল করেছে, হ্যাঁ, তাল গাছ হ্যাঁ, আছে হ্যাঁ। কিন্তু এখনো। হ্যাঁ। একটা তাল গাছ কত বছর বাঁচতে পারে আইডিয়া আছে আপনার? না সত্যি নেই। গুগলে সার্চ করবেন, 600 বছর বাঁচতে পারে একটা তাল গাছ। একটা তাল গাছ 600 বছর? 600 বছর। ওইখানে যে তাল গাছটা, তাল গাছ এক পায়ে ওটা দাঁড়িয়ে? 150 বছর বয়স হলো ওই গাছটা আজ। সত্যি? ওটা সেই প্রথম সেই থেকে ওটা প্রথম তাল রয়েছে? গাছ। আমি ভেবেছি বোধহয় নতুন আবার বোধহয় হয়েছে। একটা তাল গাছ 600 বছর বাঁচতে পারে। আপনি যদি না বিশ্বাস করেন গুগলে টিপুন, বাপরে, দিয়ে দেবে হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ সে ঠিক। চলুন, মানে কলেজ নিয়ে যাচ্ছিল এই রাস্তার মধ্যে, তো তারপরে কবিতা লেখা হয়। গরুর গাড়ি বুঝাই গাড়ি। করা কলসিয়ারি, গাড়ি চালায় বক্সে বদন সঙ্গে যায় ভাগ্নি মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। এই যে ম্যাডাম দেখুন আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি খড়ের চাল, হ্যাঁ। এইখানে বসবাস করতো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, যার নাম কি ছিলেন? হ্যাঁ, yes, মেলানি দেবী। মৃণালিনী। মেলানি দেবী এখানে বসবাস করতেন। তো যে মেলানি দেবী একটা গাছের নিচে ওপেন ক্লাস খুলে না, তো যেভাবে খুলেছিলেন ক্লাস, আজও 12 মাস সেইভাবে কিন্তু ক্লাস হয়। ওখানে ক্লাস হয়, এখানে ক্লাস হয়। এখানেও ঢুকতে দেখুন আম পারবো গাছের না। নিচে যে ডিপিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে স্যার বসবে, বাচ্চারা দুটো আসন নিয়ে আসবে, একটা জনের বাচ্চারা ব্যাগ রাখবে, একজন বাচ্চারা বসবে। আচ্ছা। এটা বলা হয় মেলানি দেবী আনন্দ পাঠশালা, হ্যাঁ। ওপেন ক্লাস যেটা হয়। এই যে আম গাছের নিচে ক্লাসটা হয় না, এর একটা হ্যাঁ। নাম দেওয়া আছে কিন্তু, আম্রকুঞ্জু। আম্রকুঞ্জ। আম গাছের নিচে ক্লাস হয় বলে আম্রকুঞ্জু নাম দেওয়া হয়েছে। বকুল গাছের নিচে ক্লাস হয় বলে বকুলবিধি নাম দেওয়া হয়েছে। এরকম করে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিপার্টমেন্টের নাম আছে। আর এখান থেকে শিশু থেকে ক্লাস 10 পর্যন্ত গাছের নিচে কিন্তু ওপেন ক্লাস হয়। হ্যাঁ। রবি ঠাকুরের স্ত্রী মা, আচ্ছা বর্ষাকালে কি হয় তাহলে, যখন বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি কি হয়, হয়? দেখুন কোয়াটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে হ্যাঁ। ছোট ছোট বাড়ি দেখতে হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ, এই যে ওর ভেতরে ক্লাস হ্যাঁ, হয় তখন নাকি? এর ভিতর হয়। তারপরে মিলানি দেবীর ভিতরেই ভিতরে হয় ক্লাস। আচ্ছা, তো রবি মানে ঠাকুর- তখনও কি তাই হতো? বৃষ্টি হলে ঘরে বৃষ্টি হলে তখন ভিতরে ক্লাস হতো, ভিতরে ক্লাস হতো। আর এমনি বৃষ্টি না হলে ওপেন ক্লাস হবে গাছের নিচে। হ্যাঁ। আর এইখানে বাচ্চাদের যদি 1 ঘন্টা ক্লাস হয় না, হ্যাঁ। হাফ ঘন্টা বাচ্চাদের নিয়ে গেম খেলানো হবে। আচ্ছা, একদম। আর এখানে বাচ্চাদের ভর্তি হয় সব লটারি সিস্টেম। ওরে বাবা, এখন হয়ে গেছে সব লটারি সিস্টেম। আগেও ছিল লটারি সিস্টেম, ও আগেও ছিল, এখন আছে লটারি সিস্টেম। আচ্ছা। তো রবি ঠাকুরের স্ত্রী মারা যাবার পর এখান থেকে একটা বই লিখেছিলেন। কি বই? গোড়া। গোড়া। গোড়া যে আচ্ছা। বইটা আছে না, গোড়া উপন্যাস, হ্যাঁ এখান থেকে হ্যাঁ লেখা হয়েছিল হ্যাঁ। সেই বইটা। আচ্ছা আচ্ছা। এর ভিতরে আছে আমাদের 3টে মাঠ আছে, গৌর প্রাঙ্গণ, যেটা আমাদের দোল খেলা হয়। এটা বিশাল বোধহয় এলাকাটা অনেক বড়, নাকি? অনেক বড়। হ্যাঁ ওই তো আপনাকে সঙ্গীত বন্ধু দেখাচ্ছি, হ্যাঁ। ওইখান থেকে এলাকাটা আছে। ওইটা সবে তো 20 বিঘা এরিয়া এটা। আচ্ছা। এখানে যারা বিশ্বভারতী স্টুডেন্ট আছে না, হ্যাঁ। তাদেরকে এখানে বাইক নলে টোটো নলে সাইকেল ওই করেই না, কারণ অনেকটা ডিস্টেন্স ওই কারণে। এখান থেকে বিনয় ভবন যাবেন না, হুম। কিন্তু বিনয় ভবন 30 টাকা ভাড়া আছে একজন স্টুডেন্টের, আচ্ছা। টোটোতে গেলে। আসুন না, যেটা নোবেল পেলো গীতাঞ্জলি বলে, গীতাঞ্জলি। হ্যাঁ, তো এই বাড়িটা লিখেছিল চুল সুটকির বাড়ি আর নতুন বাড়ি বলে লিখেছিল এটা। আচ্ছা। এই ডান দিকে এই বাড়িটা, ও এটা মানে টালির চাল আছে আর চুন সুটকির বাড়ি, জায়গা হতো না চুন সুরকির বাড়ি। হ্যাঁ, চুন সুটকির বাড়ি এটা। এখানে বসেই গীতাঞ্জলি। চুন সুটকি গীতাঞ্জলি গীতাঞ্জলি লিখেছিল 2 লাইন, যে নতুন বাড়ি বলে। আচ্ছা এইখানটায় বসে আচ্ছা, স্টার্টটা এখান থেকে হয়েছিল। এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল সেইটা। গৌর প্রাঙ্গণ লেখা আছে, শান্তিনিকেতন আশ্রম, মানে এখানেই শেষ, বুঝলেন তো? হ্যাঁ এটা হলো আপনার ভিতরে আছে যে গৌর প্রাঙ্গণ, যেটা দোল উৎসব খেলার মাঠ। হ্যাঁ, এখানে এখানে গেটটা খুলে দেওয়া হয়।
হ্যাঁ এখান দিয়েই তো পুরো লাইন করে গান করতে করতে পুরো মানে একদম রাস্তাটা যায়। হ্যাঁ দারুণ তো এখান থেকে আপনার একটু কিলোমিটার মানে খানিকটু মানে দোল খেলার মাঠটা, তখন এই গেটটা খুলে হ্যাঁ দেওয়া হয়। যখন দোল উৎসব এটা হয়। ভেতরে আরো 3-4টে মাঠ আছে তাই না? না এর ভিতরে একটাই মাঠ, যেটা একটা মাঠ। গৌর প্রাঙ্গণ নাম মাঠ। আচ্ছা গৌড় আর এবং প্রাঙ্গণে কি যে হিন্দি ভবনটা আছে না, হিন্দি ভবন, ভাষা ভবন, আচ্ছা আচ্ছা যেখানে আমাদের মহাত্মা গান্ধী পড়াশোনা করেছিলেন, নাম আচ্ছা থেকে এটা তো প্রিয়দর্শনী। আগে ঢুকতে দেওয়া হতো, হ্যাঁ, এখন আগে কবে তো- থেকে বন্ধ করে দিচ্ছে? কোভিড এর পর থেকে কি আর কবিটা পড়বে 2019 থেকে টোটাল বন্ধ করে দিয়েছে? হেরিটেজ হয়ে গেছে পুরো জায়গা। হেরিটেজ হয়ে গেছে, এই জন্য এটাই মুশকিল হলো। এটা ছিল মেন ক্যাম্পাস। ভিতরে ঢুকে দেখতে আর এই পারলে আরো বাঁদিকে হলো আমাদের ব্যাপারটা সেন্ট্রাল feel করতে লাইব্রেরিটা। পারতিস। বাঁদিকে হলো সেন্ট্রাল লাইব্রেরি, হ্যাঁ আর এর ভিতরে সামনে হচ্ছে পোস্ট মেলার মাঠটা, যে পোস্ট মেলাটা হচ্ছে না, হ্যাঁ। এর সামনে হচ্ছে। আচ্ছা এটা ছিল মেন জায়গা ক্যাম্পাস, বুঝলেন ম্যাডাম? এবার আমাকে এখানে ছাড়তে হবে আপনাকে। কাটোয়া পঞ্চানন তলা থেকে আগত আরেকটা ঠাকুর মাটি যেখানে যত রয়েছে তাতে সামনে যোগাযোগ করুন আমার সামনে আপনাদের অপেক্ষা করছে। এগুলো কিরম দাম আছে? এইগুলো আছে 900 টাকা করে, এইগুলো 1200 টাকা আছে, ওই গোলটা আছে আপনার 1500 টাকা, আর এগুলো কি আছে? এগুলো আপনার বেড সাইড, আচ্ছা এগুলো কিরম প্রাইস আছে? এগুলো 1500 টাকা। এই ছাতাটা এনেছো গো তুমি? ছাতা এনেছো? আজকে না সানগ্লাস না ছাতা, এই তো র্যাক টাইপের যেটা